2। এরপর আসছে বিউটি অফ বর্ধমান তানিয়া। জানেন তো আমার না বিয়ে। হতো যদি একটা ভালো ছেলে পেতাম, বাবা এর থেকে পড়াশোনা অনেক সোজা। আমার মা ঠাকুমাদের দেখুন কলেজে না গিয়ে বিয়ে পাস। আমি তো বাবাকে গিয়ে বললাম, বাবা আমি না বিয়ে করব। বিয়ে ভালো করে পড়াশোনা না করলে বিয়ে কি বিকম বিএসসি কিচ্ছু হবে না। বাবা তুমি না কিচ্ছু বোঝো না, আমি এই বিয়ের কথা বলছি না, আমি সেই বিয়ের কথা বলছি। বিয়ে ওকে কর, কিন্তু এই পাড়ার কোনো ছেলেকে বিয়ে করে দুবারের সম্পর্কটা নষ্ট করবে। দুবারের সম্পর্ক নষ্ট হতে যাবে কেন? হবে না। কোন ছেলে যদি এই রোজ রোজ আমার বাড়িতে এসে দুবেলা তোমার নামে কমপ্লেন করে দেয় তাহলে আর কি হবে শুনি? তোমার নিয়ে ওসব চিন্তা করতে হবে না, আমাদের মধ্যে যা ঝগড়া হবে ওসব খগেন বাবু সামলে নেবেন। সেটা আবার কে? কেন বাবা, যার সাথে বিয়ে হোক না কেন তার বাবা। তুই কি করে জানলি বাবার নাম খগেন হবে? তার মানে কি তুই অলরেডি? ওহ বাবা তুমি না সত্যি কিছু বোঝো না। যে ছেলের সাথে বিয়ে হবে না কেন তাকে মেরে তার বাপের নাম খগেন করে দেবো। আমি তো একটু বেশি স্মার্ট। আমি গেলাম আমাদের পাড়ার ঝন্টুর কাছে, গিয়ে বললাম ঝন্টু আমাকে বিয়ে করবি? যেই না বলা অমনি সাইকেল ফেলে দে দৌড়, একবার ফিরেও তাকালো না মাইরে। যা গেলো, আমি তোকে কিছু করিনি, ওর বাপকে খগেনও করিনি, তাহলে পালালো কেন? যাক আমিও ছাড়বার পাত্র, সরি ছাড়বার পাত্রী নই। ওরই সাইকেল নিয়ে ধা করলাম, গিয়ে ধরলাম ওকে না অন্য একটা ছেলেকে। ভাবলাম আগের বার নিশ্চয় একটু বাড়াবাড়ি হয়ে গেছিল, এবার একটু রেখে ঢেকে বলতে হবে। বললাম কি গো আমার সাথে বন্ধুত্ব করবে? ওই সব বন্ধু টন্ধু আমি একদম পছন্দ করি না, বিয়ে করার হয়ে করতাম বলেই হ্যাঁ। সত্যি এই ছেলেগুলো কেমন একটা হয় বলো পান্টি? বোঝা যাচ্ছে এক্সপিরিয়েন্স। গেলাম আমাদের পাড়ে উত্তমের কাছে, উত্তমকে গিয়ে বললাম হে উত্তম উইল ইউ ম্যারি মি? ইয়া পারলে ম্যারি। তারপর জানতে পারলাম একটা বিস্কুটের কারখানায় কাজ করতো। তা আবার কাজ কি জানেন? নোনতা বিস্কুটের ফুটোগুলো করা। গেলাম পাড়ার রাজার কাছে, রাজাকে গিয়ে বললাম রাজা আমাকে তোর রানী করবি? হ্যাঁ করবো। করবি? ভেরি গুড নিউজ, কবে করবি? আচ্ছা দিদি আপনারা ক ভাই বোন? দু ভাই বোন ছিলাম, এখন তুই চলে এলি। এমন সাজা দেব না বাড়ি গিয়ে ভাজা মাছটি উল্টে বাড়িতে খাবে। যত সব। গেলাম পাশের পাড়ার ব্যাংক কর্মচারী মদনের কাছে, মদনকে গিয়ে বললাম মদনা আমাকে তুই বিয়ে করবি? আচ্ছা কদিনের জন্য করতে হবে? কদিনের জন্য? গলা মটকাটা গরম হয়ে এই ইনস্টলমেন্টের নাতি চিনিস না? আমি কে চিনিস না? প্রতি মাসে তোর বাড়ি গিয়ে 0% ইন্টারেস্টে মুখে 10,000 করে ঝাঁটা মেরে আসবি। সত্যি মাইরি। গেলাম সুশীলের কাছে, এ সুশীল চল বিয়ে করে এলি। কোথায় বিয়েটা করবি? কেন রে সামনের মন্দিরে? আচ্ছা সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে পারবো না? আরে হ্যাঁ রে হ্যাঁ, তোর সাথে তো আমি যাবো নাকি তোর মায়ের বাড়িতে? মাকে গিয়ে বলবো এবার থেকে তুই আমাদের বাড়িতে থাকবি। না আমি মাকে ছাড়া কোথাও থাকতে পারি না। এবার বলি আমি লাস্ট যেখান থেকে আসছি, ছেলের নাম কমল, ওকে আমি একদম সিরিয়াসলি গিয়ে বললাম কমল তুই আমাকে বিয়ে করবি? না রে তোকে আমি বিয়ে করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, সে অতীব স্মার্ট, ভীষণ মিষ্টি গানের গলা, খুব সুন্দর দেখতে, ও রাজি আমিও রাজি। তো মেয়েটা কে? মেয়ে নয়
শুভ্বু। শুভ্বু না শুভ্বু। এখন আমাদের পাড়ার প্রত্যেকটা ছেলের বিপত্তারিণীর মন্ত্র একেবারে মুখস্থ। আমাকে দেখলেই তো সবাই রক্ষাখালি জপ করে। তবে একদম ভয় পাবেন না, আমি এখানে একটু কমেডি করলাম। এমনিতে আমি মেয়েটা একদম এরকম নয়, আমি এর থেকেও ডেঞ্জারাস। গতকাল জাজেসরা একটু বকেছিলেন না? হ্যাঁ, মানে সেটাই কি, মানে কমব্যাকটা করলি ফাটাফাটি স্টাইলে। হ্যাঁ, পুরো মানে ওদের কমেন্ট হেল্প করেছে। হেল্প করেছে না? ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। বলো। থ্যাংক ইউ স্যার। স্পিচলেস, অ্যাবসলিউটলি স্পিচলেস। গতকাল আমি তোমাকে বকেছিলাম, কারণ আমি অনেক ওপরে তোমাকে দেখতে চাই, সেই জন্য বকেছিলাম। আর তার জন্য আজকে এরকম পারফরমেন্সের পর থ্যাংক ইউ। সবচেয়ে স্ট্রাইকিং পয়েন্ট লাগলো যে আমাকে বিয়ে করবি এই কথাটা যতজনকে বললে প্রত্যেকটা ডেলিভারি আলাদা ছিল, প্রত্যেকবার মুড ডেলিভারি সব আলাদা ছিল। এই যে আলাদা আলাদা করে নেওয়া একটা চরিত্রের মধ্যেই বিভিন্ন শেড, কখনো ন্যাকা, কখনো স্মার্ট, কখনো রংবাজ, সেই জায়গাগুলোকে একটা চরিত্রের বিভিন্ন শেড গুলোকে এইভাবে আইডেন্টিফাই করতে পারা, সেটাকে এক্সপ্রেস করতে পারা, টু গুড। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট।